জোরে জোরে কেনস্তারা বাজা। এই এই খুব সাবধান, খুব সাবধান, খবরদার কেউ সামনে যাবি না, হাতির দল তেড়ে আসতে পারে, সামনে যাবি না, খুব সাবধান। বেটা হাতির দল যখন তখন জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের ফসল নষ্ট করে দিয়ে যাবে। না না, এসব আর চলতে দেওয়া যাবে না, আজ ওদের তাড়াতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতেই হবে। এই পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, উড়লে হাতির দল জঙ্গলের ভেতর পালাচ্ছে পালাচ্ছে, কি মজা পালাচ্ছে। বাবা, আজ নাকি গ্রামে হাতির দল এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু যে চাকরির খোঁজে গঞ্জের মহাজনের কাছে গিয়েছিলি তার খবর কি? বললো এখন লোক লাগবে না, 1 মাস পর আবার দেখা করতে বলেছে। এক মাস করে তো বছর ঘুরতে চললো। শোন রঘুরাম, আর মাত্র 1 মাসই সময় পাবি তুই। এরপরও যদি কাজকর্মের সন্ধান করে না উঠতে পারিস তাহলে কিন্তু খাবার পাতে ওই দিস্তে দিস্তে রুটি আর হাতা হাতা ডাল জুড়বে না। বাবা, বাবা আমার উপর খুব বিরক্ত হয়েছে, তাই না মা? বিরক্ত হলে দোষটা কোথায় বল? তুই এত বড় একটা ছেলে হয়েও কোনো রোজগার পাতি করিস না। মানুষটার বয়স হয়েছে, এত বড় একটা সংসার কিছুতেই যে টানতে পারছে না। ঠিক আছে, যতদিন চাকরি না পাচ্ছি ততদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠই বেচবো। দেখ, যা ভালো মনে করিস কর। কোন গাছের ডালটা কাটা যায়, কোনটা? আরে, এই গাছের আড়ালে ওটা কি? এখানে এ একা কেন? বুঝতে পেরেছি, কাল হয়তো হাতির দলের সঙ্গে এটাও গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, আর মানুষের তাড়া খেয়ে দলের সবাই পালিয়ে গেলেও এটা পালাতে পারেনি। আরে বাবা মাকে হারিয়ে বেচারা কেমন চুপ করে আছে। আহ 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 বাবা আহ। তার মানে আমাকে দেখে আর ভয় পাচ্ছে না। যা 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 যা, এবার জঙ্গলের ভেতরে ঢুকে যা, তোর নিজের লোকেদের ঠিক খুঁজে পাবি। যা যা, আমি চলি রে গজপতি, চলি। কিরে, আমার হাত টেনে ধরলি কেন? আরে আরে, আমাকে তো বাড়ি ফিরে যেতে হবে। ছেড়ে দে ছেড়ে দে ভাই, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমাকে ছাড়বি না? এই দেখো, চল চল, তাহলে আমার সাথে চল। যাবি? চল তাহলে আমাদের বাড়িতেই চল, চল। কাল খাওয়ার সময় ছেলেটাকে অমন করার কথা না শোনালেই তো পারতে। কাল শুনেছিলাম বলেই আজ তোমার ছেলে জঙ্গলে কাঠ কেটে 2 পয়সা রোজগার করতে গেছে, না হলে তো সারাদিন এদিক সেদিক করেই ঘুরে কাটাতো। মা, ও মা, ও মা, দেখে যাও কি এনেছি, দেখে যাও। আবার কি আনলো রঘু? হ্যাঁ হ্যাঁ, এটা কি রে? হ্যাঁ, হাতি গো, হাতি। তবে তবে বাচ্চা। হ্যাঁ, কোথায় কোথায় পেলে এটা? জঙ্গলে, মনে হয় ওর মাকে হারিয়ে ফেলেছে। জানো জানো মা, আমাকে দেখে না ওর খুব ভালো লেগে গেছে, ছাড়তেই চাইছিল না আমায়, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আমার বেকার ছেলে হাতি পুষবে, শখ কত! বলি, হাতির খোরাক কত জানিস? হ্যাঁ, জোগাবে কে? আমি জোগাবো বাবা, রোজ জঙ্গল থেকে ওর জন্য গাছ পাতা কলা গাছ এসব নিয়ে আসবো। দোহাই বাবা, দোহাই বাবা, একে তাড়িয়ে দিতে বলো না। বাবা মাকে হারিয়ে বেচারা খুব দুঃখে আছে গো। দেখো না, দেখো ওর চোখ দিয়ে জল পড়ছে, দেখো। যা ভালো বুঝিস কর,
চল গজু, চল চল। বুঝলি গজু, আজ থেকে এখানেই থাকবি তুই। কাল বাঁশ কঞ্চি আর খড় জোগাড় করে তোর মাথার উপরে একটা ছাদ বানিয়ে দেবো, কেমন? এখন গাছের এইসব কচি পাতা খা, পরে কলা গাছ এনে দেবো। লক্ষ্মী ছেলে। ওরে বেটা, খাবার নাম নেই, শুধু দুষ্টুমি। আমার গায়ে পাতা ঝুলে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখ এবার আমিও তোকে কেমন সুড়সুড়ি দিই। দেখ দেখ কেমন লাগে। বিশ্বাস, সুড়সুড়ি খেলে তুই মানুষের মতো হাসতে পারিস। গজুর সুর থেকে এটা কি ঝরে পড়লো? আরে আরে, এটা তো হিরে। হিরেই তো। মা, মা, বাবা। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এই দেখো। এ তো একটা হিরে, কোথায় পেলি এটা? গজুর সুরে সুরসুরি দিতে গজু খিক খিক করে হাসলো, আর তখনই ওর সুর থেকে এইটা ঝরে পড়লো। হাতি হাসলে হিরে ঝরে? জীবনে কখনো এমন অদ্ভুত কথা শুনিনি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আবার দেখো। দেখো দেখো দেখো, কত হিরে! দেখো কত হিরে পড়ছে। বাবা, মা, দেখো। এরপর থেকে রঘুরামদের সংসারে আর কোনো অভাব রইল না। ওই মোহরগুলি বিক্রি করে তাদের পাকা বাড়ি হল। গজপতিকে নিয়ে রঘুরাম এখন সারা দিন মেতে থাকে। তাকে চান করায়, খাওয়ায়, তার সাথে খেলা করে। কয়েক মাসের মধ্যে গজপতিও বেশ বড় হয়ে উঠল। এর মধ্যে একদিন রঘুরামের ছোটবেলার বন্ধু খোকন তাদের বাড়িতে এসে হাজির। বাবা, এই কমাসে রঘুরামদের ভোল তো পাল্টে গেছে দেখছি। খড়ের চালার বদলে ঝকঝকে পাকা বাড়ি, আবার হাতিও পুষেছি। আরে রঘুরাম, কেমন আছিস? কেমন আছিস বল? আরে খোকন, কতদিন পরে এলি বলতো? আয় আয় আয়, আমরা সকলে ভালোই আছি রে। সে তো দেখতেই পাচ্ছি ভাই, চকচকে বাড়ি, আবার হাতিও কিনেছিস। এরাম কিনতে যাবো কেন? জঙ্গল থেকেই পেয়ে গেছি। তাই নাকি? তাই নাকি? জানিস তো, আমার এই গজুর একটা ভারী অদ্ভুত গুণ আছে। গুণ? কিরকম কিরকম গুণ? হ্যাঁ? ও থাক, সে কথা ছাড়। ছাড়। ও, আমায় বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি। না না, তুই আমার ছেলেবেলাকার প্রিয় বন্ধু, তোকে কেন বিশ্বাস করবো না বল? তাহলে বল, ব্যাপারটা কি বল? এই, কাউকে বলিস না জানো, কেমন? আরে আরে দূর পাগল, এর পাঁচজনকে বলতে যাবো কেন? পাগল ছেলে, তুই বিশ্বাস করে স্বচ্ছন্দে আমায় বলতে পারিস, কাউকে বলবো না। দাঁড়া, দেখাচ্ছি। আরে এ তো হিরে। তাহলে তাহলে আমার গজুর গুণটা বুঝতে পারলি তো? বুঝতে কি আর পারিনি, বিলক্ষণ বুঝতে পেরেছি। এই হাতির দৌলতেই তাহলে তোদের এত রমরমা। কিন্তু 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 এই 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 হাতিটা যে আমার চাই। কিরে, গজুর গুণ দেখে বোবা মেরে গেলি নাকি? তা কটা দিন আমাদের বাড়ি থাকবি তো রে? এই এতদিন পরে এসেছি যখন, তখন তো 2-4 দিন থেকে মাসিমার হাতের ভালো মন্দ রান্না খেয়ে তারপরে যাব। ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এই সুযোগে গজপতিকে নিয়ে পালাতে হবে। তারপর তারপর আমি হব অনেক 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 টাকার মালিক।
আরে খোকন কোথায় গেল? ও, তাহলে মনে হয় আমার আগেই উঠে পড়ে এদিকে ওদিকে কোথাও গেছে। এ কি, গজু কোথায়? গজু, গজু কোথায় গেল? গজু, গজু! আরে এই হতভাগা হাতি সুরসুরি দিতে দিতে তো আমার হাতে ব্যথা হয়ে গেল। হাস 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 বলছি, হাস, আর হাসির সাথে সাথে তোর সুর থেকে হিরে ঝরে ঝরে পড়ুক। হাস হাস বলছি। শয়তান হাতি, তুই তাহলে আমাকে হিরে দিবি না? দাঁড়া দাঁড়া, দেখ দেখ তাহলে তোর কি অবস্থা করি, দেখ একবার। গজু, গজু আমি আসছি, গজু! আরে আরে, ও তো গজুর আওয়াজ। গজু, গজু আমি আসছি, গজু! যত পারিস চেঁচিয়ে নে, চেঁচিয়ে নে, তোকে বাঁচাতে এখানে কেউ আসবে না, কেউ না। হয় হিরে দে আর তাহলে মার খা। কে কোথায় আছো? কি কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই পাগলা হাতির হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যা যা, এবার মায়ের কাছে ফিরে যা। যা বাবা, যা যা গজু, মায়ের কাছে ফিরে যা, ফিরে যা, তুই মায়ের কাছে ফিরে যা।